হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ফুলকপি দিয়ে মজাদার একটা পাবদা মাছের রেসিপি নিয়ে। তো আমি আগে থেকেই পাবদা মাছটা কেটে ধুয়ে ভেজে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো, ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি, ওদিকে মাছটাও ধোয়া রয়েছে। তো আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিলে একটু গরম হয়ে এলেই আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুর সাথে একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এবার ওই তেলেই ফুলকপিগুলোকেও একটু ভেজে নেবো লাল করে। তো দেখুন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো। এবার এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোটা একটু সেদ্ধ হয়ে এলেই, পেঁয়াজটাও লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। তো সব মশলা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে অল্প সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভেজে রাখা ফুলকপি, আলুগুলো, আর তার সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। দিয়ে এবারে সব উপকরণগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে এবার আমি আরেকটু নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। দেখুন 10 মিনিট পরে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছ আর ধনেপাতা কুচিগুলো এর ওপর ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে দেখুন আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন পাবদা মাছের ঝোল। তো আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে এসছে, ঝোলটাও পুরো রেডি হয়ে গেছে। তো আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে।